দ্য ডিপ ওয়ান্স হলো আমেরিকান সাইফাই মাইথোলজিক্যাল হরর ফিল্ম যা এইচপি লাভক্রাফটের 1931 সালের উপন্যাস দ্য শ্যাডো ওভার ইন্সমাউথের উপর ভিত্তি করে তৈরি। এই ছবির মুখ্য কাল্পনিক চরিত্র হলো দ্য ডিপ ওয়ান্স বা ডেগান। এরা লাভক্রাফটিয়ান হরর ইউনিভার্স কাথুলু মাইথোলজির অন্তর্ভুক্ত এক প্রকার হিউম্যানয়েড। এরা সমুদ্রের নিচে বসবাস করে এবং এরা স্থলভাগে আসতে পারে ও জল ছাড়াও অনেক সময় পর্যন্ত সার্ভাইভ করতে পারে। সব ডিপ ওয়ান্স ইমর্টাল অর্থাৎ অমর হয়। এদের বাহ্যিক শক্তি অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা অতিরিক্ত ভায়োলেন্ট আঘাত ছাড়া মারা প্রায় অসম্ভব। এদের মধ্যে হিউম্যান ও অ্যাম্ফিবিয়ান দুই প্রজাতির ট্রেটস বর্তমান। ডিপ ওয়ান্স বংশবৃদ্ধির জন্য মানবজাতি স্ত্রীলোকের সাথে প্রজনন করে। এই প্রজননে অত্যন্ত গোপন কাল্ট সম্প্রদায় ডেগানকে সাহায্য করে, যার বিনিময়ে দ্য ডিপ ওয়ান্স এই কাল্ট সম্প্রদায়কে সমুদ্রের গভীরে স্থিত গুপ্তধন প্রদান করে। এই ছবিতে এই কাল্ট সম্প্রদায় কিভাবে এক দম্পতিকে ডিপ ওয়ান্সের সাথে প্রজননের জন্য ফাঁদ পাতে এবং স্ত্রীলোকটিকে প্রজননে বাধ্য করে সেটা দেখানো হয়েছে। ছবির শুরুতে মুখোশ পরিহিত মানুষকে শঙ্খ বাজাতে দেখা যায়। এরপর এক নগ্ন মহিলাকে এক পুরুষ অনুসরণ করতে থাকে এবং মহিলাটি অত্যন্ত ভীত অবস্থায় বাঁচার জন্য পালাতে থাকে। অবশেষে সমুদ্র তীরে এক বাড়ির দরজায় এসে সে সাহায্য প্রার্থনা করে। বাড়ি থেকে আগত বৃদ্ধটিকে দেখে সে আরও ভয় পায় এবং গভীর আকুতির সাথে প্রাণ ভিক্ষা করে। বৃদ্ধ বলে সে মেয়েটিকে সাহায্য করতে এসেছে। এরপর নগ্ন মহিলাটির গায়ে কোটটি জড়িয়ে তাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। পরের দৃশ্যে এক দম্পতি এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকাকালীন এক অপ্রত্যাশিত ট্যাক্সি আসে ও তাদের সোলার বিচ কলোনিতে ফ্রিতে নিয়ে যাওয়ার প্রস্তাব করে। এতে তারা রাজি হয় কারণ দম্পতি ছুটি কাটানোর জন্য সোলার কলোনিতে যাওয়ার জন্যই বেরিয়েছে। এই দম্পতির নাম হলো পেট্রি এবং আলেকজান্ড্রিয়া। এরা ফিনল্যান্ড থেকে আসছে। অ্যালেক্সের 4 মাস আগে একটি মিসক্যারেজ হয়েছে ও সোলার কলোনিতে তারা সেকেন্ড হানিমুনের জন্য যাচ্ছে। সোলার কলোনিতে এরা রাসেল ও ইংগ্রিডের সমুদ্র তীরের বাড়িটি কিছুদিনের জন্য ভাড়া নেয়। এই সময় একটি মহিলাকে দেখা যায়। ইংগ্রিডের অভিব্যক্তি থেকে বোঝা যায় সে মহিলাটিকে চেনে। সি সাইড ভিউ অ্যালেক্স ও পেট্রি স্বভাবতই খুব পছন্দ হয়। লক্ষণীয়, ইংগ্রিড প্রেগন্যান্ট। রাত্রে 4 জন মদ্যপান করাকালীন ইংগ্রিড বলে সে প্রেগনেন্ট, তাই 1 পেগের বেশি সে খাবে না। অ্যালেক্স বাধা দিয়ে বলে এমনকি 1 গ্লাস মদও বেবির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এতে অনুসন্ধিৎসু ইংগ্রিড জানতে চায় অ্যালেক্স কি একজন মা। অ্যালেক্স প্রকাশ করে সাম্প্রতিককালে তার গর্ভপাত হয়েছিল। তখনই পেট্রি জানায় এটা তাদের সেকেন্ড হানিমুন ও তারা সমুদ্র ধারে হলিডে কাটাতে চায় তাদের মনকে শান্ত করার জন্য। রাসেল অ্যালেক্সের প্রশংসা করে বলে সে একজন দারুণ মা হবে। এরপর পেট্রি রাসেলের কাছে এই বাড়িটি রেন্টে দেওয়ার কারণ জানতে চাইলে রাসেল বলে সে বাড়ি খালি রাখতে চায় না ও রাতে তারা মূলত সমুদ্রের উপরস্থিত বোটে কাটায়। এই সময় পুনরায় সেই মেয়েটিকে দেখা যায়। এতে অ্যালেক্স কিছুটা বিব্রত হয়। যেহেতু এটা তাদের সেকেন্ড হানিমুন, সুতরাং দ্রষ্টব্য পুতুলটির মধ্যে ক্যামেরা লুকোনো আছে। এবার বোঝা যাচ্ছে পুরো বাড়িতে হিডেন ক্যামেরা আছে এবং এক বৃদ্ধ তাদের সর্বক্ষণ মনিটর করছে। রাত্রে অ্যালেক্স দুঃস্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে তার বাচ্চাকে খুঁজতে থাকে। তখন রাসেল, পেট্রি ও ইংগ্রিড আনন্দের সাথে জানায় অ্যালেক্সের বাচ্চা মারা গেছে ও উচ্চ স্বরে হাসতে থাকে। ঘুম ভাঙার পর অ্যালেক্স বমি করে। এরপর ক্লান্ত অবস্থায় অ্যালেক্স পোশাক পরিবর্তন করে যখন ব্যালকনিতে আসে তখন সে অনুধাবন করে রাসেল তাকে স্টক করছে। এরপর স্বভাবতই অ্যালেক্স তার স্বামী পেট্রিকে চেঁচিয়ে ডাকে, কিন্তু কোনো সাড়া না পেয়ে তাকে খুঁজতে থাকে এবং কিচেনে পেট্রিকে দেখা যায়। লক্ষণীয়, ইংগ্রিড অমলেটে কিছু মিশিয়ে দিচ্ছে ও পেট্রি খুবই আনন্দিত। এই সময় রাসেলকে দেখে অ্যালেক্স বিরক্ত হয়ে বেরিয়ে আসে এবং পুনরায় বমি করে। পরবর্তী দৃশ্যে সেই বৃদ্ধটিকে দেখা যায় যে 24 ঘন্টা অ্যালেক্সদের গোপন ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে। সে ডাক্তারকে অ্যালেক্সের চেকআপের জন্য পাঠায়। এদিকে পেট্রি রাসেলের হাউসবোটে আসে। পেট্রি রাসেলের হাতে ট্যাটু সম্বন্ধে জানতে চায়। রাসেল জানায় পুরনো পৃথিবী মরে যাচ্ছে এবং এক নতুন পৃথিবী জন্ম নিতে চলেছে। ট্যাটুটি তারই চিহ্ন। এই সময় ইংগ্রিড রেড ওয়াইন নিয়ে আসে যা পেট্রি অত্যন্ত আনন্দের সাথে পান করে। রাসেল পেট্রিকে বলে
ইনগ্রিড খুবই সুন্দরী, তাই না? এতে পেট্রি বিরক্ত হলে রাসেল কথা ঘুরিয়ে দেয় এবং বলে সে বোটটির সম্বন্ধেই বলছিল। এতে পেট্রি বোটটির প্রশংসা করে। এরপর রাসেল প্রকাশ করে সে প্রথম আলো দেখার আগে পর্যন্ত একজন নাবিক ছিল। ও প্রস্তাব করে কাথুলু। পেট্রি জানতে চায় কাথুলু কি। হঠাৎ রাসেল পেট্রি স্মোক করে কিনা জানতে চাইলে পেট্রি সম্মতি প্রদান করে। এরপর রাসেল পেট্রিকে মারিজুয়ানা অর্থাৎ হাই গ্রেড গাঁজা দেয়। পেট্রি বলে এই মারিজুয়ানাটি অত্যন্ত স্ট্রং। রাসেল জানায় এই গাঁজা পেট্রিকে তার যাত্রাপথে অত্যন্ত সাহায্য করবে। যাত্রাপথ ব্যাপারটি পেট্রি বুঝতে পারে না ও সে কাথুলু কি তা জানতে চায়। তৎক্ষণাৎ রাসেল পেট্রির সানগ্লাস খুলে তাকে লাইটারের ওপর প্রতিফলিত সূর্যকিরণের আলোক বিন্দুর দিকে তাকাতে বলে ও আলোর প্রতি মনোনিবেশ করতে বলে। এই সময় রাসেল নির্দিষ্ট বচনভঙ্গিতে পেট্রিকে আদেশ করতে থাকে ততক্ষণ পর্যন্ত আলোর দিকে তাকাতে যতক্ষণ না পর্যন্ত পেট্রি নিজেকে পৃথিবীর একদম ধারে দেখতে পাচ্ছে। পেট্রি গভীরভাবে সম্মোহিত হয়ে পড়ে। এই সময় ইনগ্রিড তার শরীরের যোনিছিদ্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আলোটি দেখতে বলে, যা পেট্রি তার সম্মোহিত স্থিতিতে নিরীক্ষণ করে। ফলত বোঝা যাচ্ছে পেট্রি ডিপ সাবকনশিয়াস স্টেটে পৌঁছে গেছে। সুনিশ্চিত হওয়ার জন্য রাসেল প্রশ্ন করে যে পেট্রি আলো ছাড়া আর কিছুই দেখছে না তো। এতে পেট্রি সম্মতি জানায়। এরপর রাসেল পেট্রিকে ইনগ্রিডের সামনে হাঁটু গেড়ে বসতে বলে, যা পেট্রি নির্বোধ শিশুর মতো পালন করে। পেছনের ব্যক্তিটি হলো রিভস। এ প্রধানত ভিকটিমের মাথায় ডিপ ওয়ান্সের আইডিয়া প্ল্যান করে, যা সে এখন পেট্রির ওপর করছে। এইবার ইনগ্রিডের গর্ভস্থিত ডেগানটি অর্থাৎ ডিপ ওয়ান্স জাগ্রত হয়। ডিপ ওয়ান্স পেট্রির চিন্তা শক্তিকে গ্রাস করে। পেট্রি তার সাবকনসিয়াসে দেখে ডিপ ওয়ান্স অ্যালেক্সের সাথে কাল্ট রিচুয়াল অনুসারে সম্ভোগ করছে। মূলত এটার মাধ্যমে পেট্রির মাথায় ডিপ ওয়ান্সের প্রতি তার আনুগত্য রোপণ করা হচ্ছে ও পেট্রিকে অ্যালেক্সকে ডিপ ওয়ান্সের কাছে প্রদান করার জন্য সম্মত করা হচ্ছে। এরপর রাসেল পেট্রিকে চোখ খুলতে বলে ও রিভস অত্যন্ত ক্লান্ত পেট্রিকে চেয়ারের ওপর বসিয়ে দেয়। এবার রাসেল অত্যন্ত আগ্রহের সাথে জানতে চায় ডেগান অর্থাৎ ডিপ ওয়ান্স কি তার সাথে কথা বলেছে। এতে পেট্রি হ্যাঁ বলাতে তারা অত্যন্ত আনন্দিত হয় ও রিভস এই সুসংবাদটি পুরো কাল্ট কমিউনিটিতে জানাতে যায়। এরপর রাসেল পেট্রিকে বলে কনসাস স্টেটে আসার পর সে এইসবের কিছুই মনে রাখবে না, কেবলমাত্র রাসেল ও ইনগ্রিডের প্রতি পেট্রি তার অন্ধ বিশ্বাস ও আনুগত্যের বিকাশ ঘটাবে। এবার লাইটার বন্ধের শব্দে সে জেগে ওঠে। পেট্রি হিপনোটিক স্টেট থেকে বেরিয়ে আসে। তখন রাসেল মজা করে বলে সে বলেছিল এই মারিজুয়ানাটি অত্যন্ত স্ট্রং এবং ইনগ্রিড তাকে ওয়াইন সেবন করায়। পেট্রি বলে সে হঠাৎ করে কেমন অজ্ঞান হয়ে গেছিল এবং তার অত্যন্ত খিদে পেয়েছে, অর্থাৎ পেট্রির কিছুই মনে নেই। তৎক্ষণাৎ এই সুসংবাদ রাসেল একটি গুপ্ত লাইফ বোটে স্থিত ডেগান অর্থাৎ ডিপ ওয়ান্স প্রজাতির কর্ণধারকে জানায়। এদিকে বব ফিলনির তলবে লেডি ডক্টর জিন অ্যালেক্সকে চেক আপ করতে আসে। প্রথমে অ্যালেক্স কিছুটা ইতস্তত হলেও পরে সে জিনকে অভ্যর্থনা করে। জিন অ্যালেক্সের পালস চেক করে বলে সে একদম ঠিক আছে। এবার অ্যালেক্স তার গর্ভপাতের কথা জানায়, আরও বলে সে অধীর আগ্রহে মা হওয়ার জন্য অপেক্ষা করছে। শুনে জিল ইউরিন টেস্টের প্রস্তাব করে যাতে আর ফার্দার কমপ্লিকেশনস না হয় তা চেক করার জন্যে। এতে অ্যালেক্স রাজি হয়। অ্যালেক্স ওয়াশরুমে চলে গেলে জিনের মুখে একটি পাংশু অভিব্যক্তি ফুটে ওঠে। এরপর জিন অ্যালেক্সের স্যাম্পেল নিয়ে চলে যায় ও যাওয়ার সময় অ্যালেক্স ও পেট্রিকে আজ সন্ধ্যায় তার বাড়িতে একটি ছোট্ট কমিউনিটি গেট টুগেদারে আমন্ত্রণ জানায়। এতে অ্যালেক্স উৎসাহ প্রকাশ না করলে জিন বলে রাসেল ও ইনগ্রিডও সেখানে থাকবে। এই শুনে অ্যালেক্স বলে সে তার একটি বন্ধুকেও সঙ্গে নিয়ে যেতে চায়। এতে জিন রাজি হলে অ্যালেক্স যাওয়ার প্রতিশ্রুতি দেয়। রাসেল ঠিকানা জানে বলে জিন চলে যায়।
ঠিক এই সময় লুকিয়ে থাকা মহিলাটি অ্যালেক্সের কাছে জানতে চায় সে তার হারিয়ে যাওয়া মেয়ে জ্যাসমিনকে দেখেছে কিনা। উত্তরের প্রতীক্ষা না করেই সে বলে অ্যালেক্সের সামনে ঘোর বিপদ ও সবাই তার ওপর 24 ঘন্টা নজর রাখছে। আরও বলে ওরা ওর মেয়ে জ্যাসমিনকে নিয়ে নিয়েছে এবং ওরা ভেতরে লুকিয়ে থাকে ও রাত্রে একসাথে চান করে। ওদের একটি স্ত্রীলোকের প্রয়োজন। সাবধান করে দেয় অ্যালেক্স যেন কাউকে বিশ্বাস না করে এবং শীঘ্রই এখান থেকে চলে যেতে বলে। এই সময় আগত পুলিশ কনস্টেবলটিকে দেখে মহিলাটি বলে এও কমিউনিটি মেম্বার এবং সেখান থেকে পালিয়ে যায়। পুলিশটি বলে ও হলো জ্যাডক। মেয়ে পালিয়ে যাওয়ার পর ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ও অবিশ্বাসের ভঙ্গিতে জানায় এটা সম্পূর্ণ অপরাধমুক্ত এলাকা, সেই কারণে সে বন্দুক পর্যন্ত রাখে না। ও সেই একমাত্র পুলিশ এই এলাকায়। হিডেন ক্যামেরার মাধ্যমে তাদের ওপর নজরদারি চলছে। পেট্রি বাড়ি ফিরে অ্যালেক্সের ফ্রেন্ড ডেবিকে স্বাগত জানায়। এই সময় ডেবি মন্তব্য করে ডাক্তারটির অ্যালেক্সের ইউরিন স্যাম্পল নেওয়াটা খুবই অদ্ভুত। পেট্রি এতে প্রতিবাদ করে বলে ওরা খুবই ভালো মানুষ। শুনে ডেবি ও অ্যালেক্স কিছুটা অবাক হয়। পেট্রির তীব্র প্রতিক্রিয়া দেখে ডেবি বলে সে মজা করছিল মাত্র। পেট্রি আদেশসূচক মন্তব্য করে তারা রাত্রে জিনের পার্টিতে যাবে ও স্নান করতে চলে যায়। পেট্রির এই আচরণে ডেবি অবাক হয়ে বলে সেই এই কমিউনিটির সাথে পরিচয় করতে চায়। ওরা পেট্রিকে যেন একরকম আবিষ্ট করে ফেলেছে। অ্যালেক্সের মনে হয় হয়তো পেট্রি রাসেলের মধ্যে একটি পিতার চিত্র দেখছে, কারণ পেট্রির বাবা মারা গেছে। আরও মন্তব্য করে ইংরিডের গর্ভ বোধহয় রাসেলের দ্বারা নয়। এটি হলো বব ফিনলি, এই কার্ড কমিউনিটির প্রধান। এই সময় জিন অ্যালেক্সের বন্ধুর ব্যাপারে চিন্তা প্রকাশ করলে ইংরিড দৃঢ় কণ্ঠে জানায় প্রয়োজন হলে তারা ডেবির ব্যবস্থা করবে। এরপর জিন জানায় ইউরিন টেস্টের রিপোর্ট অনুসারে অ্যালেক্স গর্ভধারণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শুনে ইংরিড আনন্দের সহিত ডিপ ওয়ান্সের নাম চার্ন করতে থাকে। এদিকে জ্যাডককে একটি ডেগান অর্থাৎ দ্য ডিপ ওয়ান্স আক্রমণ করে। জ্যাডক পালিয়ে এসে একটি খোলা গাড়িতে আশ্রয় নেয়। পিছনে রাসেলকে দেখে সে ভয়ার্ত কণ্ঠে জানায় সে কাউকে কিছুই বলেনি। ও কাঁদতে কাঁদতে জানতে চায় জ্যাসমিন কোথায়। রাসেল বলে জ্যাডক নিজেই জ্যাসমিনকে ডেগানকে প্রদান করেছিল। জ্যাডক প্রতিবাদ করে বলে তার সাথে ছলনা করা হয়েছে। তখনই একটি মেয়েলি কণ্ঠ কান এঁটো করা হাসি হাসতে থাকে। জ্যাডক বুঝতে পারে এটি জ্যাসমিনেরই কণ্ঠস্বর। এই সময় রাসেল অছিলা সহকারে বলে ডিপ ওয়ান্স জ্যাসমিনকে ফেরত দিতে এসছে। জ্যাডক কিছুতেই এটা বিশ্বাস করে না। তারপর সে যীশুখ্রিস্টের কাছে প্রেয়ার করতে থাকে। এই সময় জ্যাসমিন মা বলে তাকে ডাকে। দরজা খুলতেই ডিপ ওয়ান্স অ্যাটাক করে, অর্থাৎ জ্যাসমিন ডেগানের সাথে যে বাচ্চা প্রসব করেছিল সেটি হলো এই ডেগানটি। রাত্রে অ্যালেক্সরা জিনের বাড়িতে আসে ও এখানে জিনের হাজব্যান্ড এডওয়ার্ডকে দেখা যায়। এখানে সোলার বিচ কলোনির প্রতিটি অধিবাসী বর্তমান এবং আশ্চর্য এই যে এরা প্রত্যেকে অ্যালেক্স, পেট্রি ও ডেবির নাম জানে ও চেনে। পেট্রির কমিউনিটির সাথে ফ্যামিলি ফ্রেন্ডলি বিহেভিয়ারের মতো আচরণ দেখে ডেবি ও অ্যালেক্স অত্যন্ত অবাক হয়ে যায়। এরপর বব ও রাসেল ডেবিকে আলাদা সরিয়ে নিয়ে যায়। যখন পেট্রি অ্যালেক্সকে জানায় সে এই কলোনিতে স্থায়ীভাবে বসবাস করার কথা ভাবছে, অ্যালেক্স হতবাক। পেট্রি বলে চলে রাসেল তার একটা চাকরির ব্যবস্থা করে দেবে। এরপর রাসেল পেট্রিকে কিউবান সিগার অফার করে। স্বভাবতই এর মধ্যে মারিজুয়ানা মেশানো আছে। এরপর ফায়ার শো শুরু হয়ে যায়। এই সময় মুখোশধারী একটি মেয়ে তার মা ও মাসির সহিত আসে এবং মহিলাটি অ্যালেক্সের প্রতি কুমন্তব্য করে যে যেহেতু তার মেয়ে অ্যালেক্সকে পছন্দ করেছে তাই তার স্বামীও অ্যালেক্সকে পছন্দ করবে। এতে অ্যালেক্স অত্যন্ত বিরক্ত হয়ে যায়। এদিকে রাসেল পেট্রিকে সিগার সেবন করিয়ে পুনরায় মোহাচ্ছন্ন করে এবং পেট্রিকে অ্যালেক্সের দিকে তাকাতে বলে। পেট্রি হ্যালুসিনেট করাকালীন কমিউনিটি ডিপ ওয়ান্সের নাম চার্ন করতে থাকে। এইটা মূলত পেট্রির ব্রেনে ডিপ ওয়ান্সকে স্থায়ীভাবে প্ল্যান করার জন্য করা হয়। ফলস্বরূপ পেট্রিও ডিপ ওয়ান্সের নাম চার্ন করতে থাকে। এই সময় পেট্রি এই কার্ড কমিউনিটির মেম্বার হয়ে পড়ে। রাসেল পেট্রিকে বলে এখন থেকে দ্য ডিপ ওয়ান্সই হলো তার অধিপতি।
অ্যালেক্স ও ডেবি আসে পেট্রিকে বাড়িতে নিয়ে যেতে। তৎক্ষণাৎ রাসেল বাধা দিয়ে বলে পেট্রি এখন তাদের সাথেই থাকবে। পেট্রিও এতে রাজি হয়। অ্যালেক্স হতাশ হয়ে ডেবির সাথে বাড়ির দিকে এগোয়। এদিকে পেট্রি রাসেলের সাথে ডিপ ওয়ান্সের নাম জপ করতে থাকে। দৃশ্যমান এরা সবসময় সিসিটিভি নজরদারির মধ্যে রয়েছে। বাড়ির মুখে সেই মুখোশধারী মেয়েটিকে দেখা যায়। অ্যালেক্স অভিবাদন করলে মেয়েটি জানতে চায় অ্যালেক্স কি তার মায়ের বন্ধু। অ্যালেক্স জানায় সে তার মাকে চেনে না। হঠাৎ মেয়েটি অ্যালেক্সের চুল স্পর্শ করতে থাকে। ডেবি মেয়েটির মায়ের সম্বন্ধে জানতে চায়। সে ডেবিকে জানায় যে সে অপরিচিত ব্যক্তির সাথে কথা বলে না। এই সময় অ্যালেক্স মেয়েটির হাত স্পর্শ করলে সে অত্যন্ত রেগে পেছনে সরে যায় ও বিকৃত হেসে তার জালি সম্পৃক্ত হাত তুলে ধরে। অর্থাৎ এটি ডিপ ওয়ান্সের সন্তান, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সে একটি পরিণত ডিপ ওয়ান্স হয়ে উঠবে। এরপর সে দৌড়ে চলে যায়। ঘরে ফিরে ডেবি একটি বইয়ের মধ্যে কিছু চিঠি আবিষ্কার করে, সঙ্গে কিছু যুবতী মেয়ের ছবি। চিঠির ওপর ইংরিডের নাম লেখা। ছবির শুরুতে যে নগ্ন মেয়েটি দেখানো হয়েছিল সেই হলো ইংরিড, যে পরে রাসেলের বাহ্যিক ওয়াইফ ও ডিপ ওয়ান্সের বাচ্চাকে গর্ভে ধারণ করে। চিঠিতে সে তার মা বাবাকে এই গোপন কাল্ট কমিউনিটির বিভৎসতার কথা লেখে। স্বভাবত এই চিঠিটি কোনোদিনই পোস্ট হয় না। অনুলিখিত যে এই কমিউনিটি তার ফোন, পাসপোর্ট সব নিয়ে নিয়েছিল ও তাকে ক্রমশ ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। রাসেল আগে মিস্টার মার্স নাম ধারণ করে তাকে পাকড়াও করেছিল। তার মনে হতো কেউ তার চিন্তা শক্তি পর্যন্ত হরণ করে নিচ্ছিল। সে এই পিশাচ স্পৃক্ত কলোনি থেকে পালাতে চেষ্টা করবে, কিন্তু ইনগ্রিডের পরিণতি যে কি হয়েছিল তার বলার প্রয়োজন নেই। ডেবি চিঠি পড়ে অ্যালেক্সকে বলে এটা নেক্রোনেমোফিলিক কাল্ট কলোনি। এই সময় তার ছেলে তাকে ফোন করে। ডেবি অ্যালেক্সকে জানায় তাকে এখনই বাড়ির দিকে রওনা হতে হবে। অ্যালেক্স অনিচ্ছা সত্ত্বেও তাকে বিদায় দেয়। যাওয়ার সময় ডেবি চিঠিটি নিয়ে যায় ও বলে সে ইনগ্রিডের পিতা ও মাতার সাথে যোগাযোগ করবে। এরপর অ্যালেক্স তার ব্যাগের মধ্যে ফোন চেক করতে গিয়ে দেখে তার ফোন উধাও। এদিকে ডেবির পিছনে রাসেল একটি ঘাতক হ্যামার নিয়ে ধাবিত হয়। রাস্তায় সে মেয়েটি ডেবির পথ আটকায়। ডেবি গাড়ি থেকে বাইরে এলেই রাসেল ডেবিকে তীব্র আঘাত করে মেরে ফেলে। এদিকে অ্যালেক্স তার বেডরুম তন্ন তন্ন করে ফোন খোঁজাকালীন বালিশের আঘাতে গোপন ক্যামেরা লাগানো পুতুলটি পড়ে যায়। অ্যালেক্স এবার পুতুলটি পরিদর্শন করে বুঝতে পারে এর মধ্যে হিডেন ক্যামেরা আছে। ক্রুদ্ধ হতবাক অ্যালেক্স এবার সন্দিগ্ধ দৃষ্টিতে পুরো ঘর নিরীক্ষণ করে বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা ও মাইক্রোফোন আবিষ্কার করে। তৎক্ষণাৎ সে পেট্রিকে ফোন করতে গিয়ে দেখে ফোন ডেড। অথচ রিসিভার রাখার পরই ফোন বেজে ওঠে। অ্যালেক্স দ্বিধার সাথে ফোন ধরতেই অপর দিক থেকে কাল্পনিক কান ফাটা একটি তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসে। এই অবস্থায় অ্যালেক্স চরম ভয়ের শিকার হয়ে পড়ে। তৎক্ষণাৎ আকস্মিকভাবে লাইট অফ হয়ে যায়। অ্যালেক্স নিজেকে কিছুটা সামলে নিয়ে কোনো ক্রমে দেয়ালে আটকানো ছুরিটি তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে দরজা ধাক্কানোর শব্দ পায় ও তার সাথে একটি অমানবিক গোঙানির শব্দও শুনতে পায়। অ্যালেক্স অত্যন্ত দ্বিধাগ্রস্ত মনে দরজা খুলবে কিনা বুঝতে পারে না। এই সময় পিছনের দরজায় পেট্রিকে দেখা যায়। এটা বোঝাই যাচ্ছে যে পেট্রি এখন ঠিক স্বাভাবিক মানুষ নয়। সে ডিপ ওয়ান্সের দ্বারা পুরোপুরি নিবিষ্ট অবস্থায় আছে। অ্যালেক্স যদিও পেট্রিকে দেখে কিছুটা আশ্বস্ত হয় এবং এখনই এখান থেকে চলে যাওয়ার কাতর অনুরোধ করে। তার সাথে হিডেন ক্যামেরা ও মাইক্রোফোনের কথাও বলে, কিন্তু পেট্রির মাথায় অ্যালেক্সের কোনো কথা ঠিক পৌঁছচ্ছে না। অ্যালেক্স পেট্রিকে চেঁচিয়ে বোঝানোর নিষ্ফল চেষ্টা করে। অ্যালেক্স পেট্রির ফোন চাইলে সে জানায় তার ফোন রাসেলের কাছে আছে। পেট্রি কোনো কথাই আর শোনে না ও অ্যালেক্সকে ঠেলতে ঠেলতে কিচেনে নিয়ে আসে। অ্যালেক্স বিস্ফাসিত দৃষ্টিতে আত্মরক্ষার জন্য ছুরিটি সম্বল করে রাসেলকে স্পাই ক্যামেরার জন্য ভৎসনা করে। রাসেল বাঁকা হেসে জানায় সে নয়, দ্য ডিপ ওয়ান্স তার প্রতি উপগত হবে ও দ্য গ্রেট ডেগান অর্থাৎ দ্য ডিপ ওয়ান্স তার সন্তানদের জন্ম দেবে। ইনগ্রিড বলে অ্যালেক্স খুব শীঘ্রই মানবতার শৃঙ্খল থেকে মুক্ত হবে এবং ইনগ্রিডের মতোই দ্য ডিপ ওয়ান্সদের একজন মা হবে। অ্যালেক্স জানতে চায় তারা পেট্রিকে কি করেছে। ইনগ্রিড বলে তারা পেট্রিকে মুক্তির আলো দেখিয়েছে।
এবং এবার অ্যালেক্সের পালা। রাসেল অ্যালেক্সকে সম্মোহিত করার জন্য এগোলেই অ্যালেক্স তাকে মেরে ফেলে। লাইটারটি পড়ে যায় ও এই শব্দে পেট্রি সম্মোহন মুক্ত হয়। ইনগ্রিড ক্রোধে অ্যালেক্সকে মারতে উদ্যত হলে অ্যালেক্স ইনগ্রিডের পেটে লাথি মারে। তখনই ইনগ্রিডের গর্ভের দ্য ডিপ ওয়ান্স জেগে ওঠে। পেট্রি অ্যালেক্সকে পালিয়ে যেতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত পেট্রি পালাতে পারে না। হিউম্যানয়েড পেট্রিকে পুনরায় সম্মোহনের চেষ্টা করে। পেট্রি অ্যালেক্সকে চেঁচিয়ে পালাতে বলে। এই সময় পেট্রি সুরের পাশে আরও জড়িয়ে পড়ে। নিরুপায় অ্যালেক্স পালায়। একলা পেট্রিকে হিউম্যানয়েড খুব সহজেই পুনরায় সম্মোহিত করে ফেলে। ওদিকে অ্যালেক্স ঠিক ইনগ্রিড পসেসড হওয়ার আগে যেভাবে পালাচ্ছিল ঠিক সেই পথ ধরে পালাতে থাকে, কিন্তু সে এই কার্ড রিচুয়াল বাড়ির সামনে এসে থমকে যায়। পেট্রিকে দেখে অ্যালেক্স খুবই আশ্বস্ত হয়, যেহেতু অ্যালেক্স জানে না পেট্রি পুরোপুরি পসেসড। ডিপ ওয়ান্স দ্বারা নিবিষ্ট পেট্রি তার স্ত্রী আলেকজান্ড্রিয়াকে নিয়ে আসে দ্য ডিপ ওয়ান্সের গোপন প্রজনন কক্ষে। বব শঙ্খধ্বনির মাধ্যমে দ্য ডিপ ওয়ান্সকে আহ্বান করে। পুনরায় এক সুখী দম্পতি আসে সেই ট্যাক্সির মাধ্যমে, ও পেট্রি ও লেক্সি অর্থাৎ অ্যালেক্স এখন হয়ে গেছে লেক্সি তাদের সাদর অভ্যর্থনা করে।